বসে আছেন রামনারায়ণ আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ বসা রয়েছেন। প্রভু রামচন্দ্রকে যখন অশ্বমেধ যজ্ঞের কথা বলেছেন, বশিষ্ঠ মুনি বলছে, রামচন্দ্র তুমি যে সীতাকে পঞ্চমাসে গর্ভবাসে সীতাকে দিয়েছো, তুমি বনবাসে তুমি সীতা সারা যজ্ঞ করবা কোন মনের অভিলাষে? আজকে সীতাকে যেমন আজ এই তুলসী রঞ্জনায় পুরাণ থেকে সহধর্মীকে হারিয়ে বনবাসীর মতো এই মাঝে পুরাণ স্বামী এই পৃথিবীতে মা স্বামীকে হারিয়েছে, তার তাহলে হয়তো দেখতেন বদ্ধাঞ্চলের মতো প্রভু রামচন্দ্র বলছেন, তুমি যে রাম সীতাকে দিয়েছ বনবাসে বনবাসে, তুমি সীতা ছাড়া যজ্ঞ করবা কোন মনের অভিলাষে? ভগবান এই জগতে যারা সহধর্মীকে হারিয়েছে বা স্বামীকে হারিয়েছে, বা কেউ পিতাকে হারিয়েছে, বা কেউ মাতাকে হারিয়েছে, আজকে স্বামীর বাড়িতে চলে যায় মায়েরা, বাবার বাড়ির জন্য বাবার জন্য কিছু করার মনে থাকলো কিছু করতে পারে না। বাবার বাড়িতে যদি বাবা না থাকে, যদি মা না থাকে, প্রাণের ভাইও যদি তত্ত্ব তলাশি না করে, তারপরে কোনো বোনেরা এসে ভাইকে কোনোদিন অভিশাপ করে না। কিন্তু যদি মাতা পিতা না থাকে, আজকে এই তুলসীর জন্য একটিমাত্র কন্যা পিতাকে আর এসে পাবে না করে সন্তানেরা পারবে না, আর সন্তানে যদি দেরি করে বাসায় ফিরে, তাহলে বাবা মা আমাদের সন্তান থেকে এই বোকা নামক আশীর্বাদ সন্তানে আর বোকা সন্তানের জন্য আশীর্বাদ শাস্ত্রে বলেছে মা এই গুরুদেব প্রসাদ হলো শুধু প্রসাদ, আর গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ। আর বাবার মাখান্ন যদি সন্তান ভক্তি করে প্রসাদ হিসেবে দেয়, তাহলে সেটা ওই সন্তানের জন্য আজকে তারা হে তুলসীরঞ্জনের পুত্র কন্যারা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আরো টাকা হোক, কিন্তু বাবার হাতের মাথা অন্য বা যারাই মাতা পিতাকে হারিয়েছে, সে মা বাবার মাথা অন্য বাবার প্রসাদ পারবে না। তাই সীতা দেবীকে হারিয়েও প্রভু রামচন্দ্র কাছে, ওরে ভাই
আজকে যারা বাবাকে হারিয়েছে তাদেরও যে কোনো কাজ করতে গেলে তাকে মনে করবে। অন্যকে তারা যখন সন্তানকে ডাকবে আদর করবে তখন হৃদয়ে ডাকবে সেই কথাগুলো ডাকবে। আর তাদের বাবা নাই মা নাই এই ধরনের তারা আমার মতো বাবা মা হলো বটবৃক্ষের মতো। বটবৃক্ষের কাছে গেলে যেমন কিছু ছায়া পাওয়া যায়, যত রন্ধ্রই হোক আপনি বট গাছে নিচে গেলে দেখবেন কিছু বাতাস কিছু ছায়া আছে। ঠিক পিতামাতার কাছে আসলে মনের দু চারটা শান্তির কথা শোনা যায়। এই শান্তির বাতাস আর ছাড়া এই শুধু বাবা যারাই হারিয়েছে বলেছে তারা বাবা
বশিষ্ঠ মুনির কথা, তারপরেও এভাবে যখন কাঁদছে বলছে, এই কান্না শুনে দেবশিল্পী বিশ্বকর্মা মায়া একখানা স্বর্ণ দিয়ে মায়া সীতা নির্মাণ করে দিয়েছেন। প্রভু মায়া সীতাকে পেয়ে আসল সীতাকে ভুলে গিয়েছে। আমরা যেমন মানুষ কুলে জন্ম নিয়েছি মায়ার মোহে, সন্তানকে পেয়ে পিতা মাতার সেই বেদনাটা ভুলে যায়। আজকে দেখবেন 1 বছর 2 বছর পরে আর এই তুলসী রঞ্জন রায়ের কথা হয়তো বাৎসরিক কর্ম আজকে মনে থাকবে, সবসময় কর্মের প্রয়োজনে মনে থাকবে না। ঠিক আপনিও যেতে হারিয়ে যাবেন, আপনার সত্যতা কেমনই এই পৃথিবীর মায়াময় বন্ধ থেকে আপনাকে আপনার স্মৃতিটা শুরু থাকবে, কর্মটা শুরু থাকবে। তাই প্রভু রামচন্দ্র এভাবে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করিতেছে। আর এদিকে জনম দুঃখিনী সীতা বাল্মীকি মুনির প্রভুরে লব কুশকে 12 বছরের 2টি বালক লব আর কুশকে নিয়ে বনে বনে ফিরছে। দেখেন একদিকে ভগবান রাজা, আরেকদিকে মা সীতা হলো বনের ভিখারি। আজকে লব কুশ মাকে জিজ্ঞাসা করছে, যেমন আজ সন্তানরা মাঝে মধ্যে পিতার কথা মনে করে মায়ের কাছে যান, গিয়ে মাও যখন কাঁদবে, এই পুত্র বধূরাও তখন দেখবেন খালি খালি লাগবে। কারণ বাবার বাড়ি থেকে বাবাকে শ্বশুরকে যেভাবে সংসারে আঁকড়িয়ে ধরে হয়তো মাঝে মধ্যে তিক্ততা বিরক্ত কিন্তু তারপরে যে শূন্যতা রাখতে এই শূন্যতাটা মা কেউ তোমাদের মাঝে মধ্যে গিয়ে বলবে যে আমাদের শ্বশুর কোথায় আছে, কেমন আছে, সন্তানরা মনে মনে প্রশ্ন আসবে, মানুষ কোথায়, বাবা কোথায়। আজকে লক্ষ্য এই মায়ের চরণে প্রণাম করে কেঁদে কেঁদে বলছে, আজকে 12টি বছর হলো আমরা আমাদের বাবাকে দেখি না। মাগো তুমি তো বলেছ আমাদের বাবার নাম হলো রাম। বাল্মীকি মুনির রামায়ণ পড়ে জানতে পেরেছি অযোধ্যার রাজা নাকি রাম। ভগবান আমাদের বাবা কোথায় থাকে, আমাদের পিতার আকৃতি কেমন একটিবার বললে না। তোমার এই হাতের শাখা পাথের শুরু প্রমাণ করে আমাদের পিতার বেঁচে আছে। মাগো গত মুখের পিতারা সন্তানকে মুখে টেনে দেয়, আদর করে শিরে চুম্বন করে এটা সেটা কিনে দেয়। বলো মা আমাদের বাবা কবে আসবে? মাগো আমাদের বাবার ছবিটা যদি রেখে দেখাতে পারিতে তাহলে বাবা কোথায় আছে? Yeah.
মানুষ মায়ের চরণে পড়ে কাঁদছে, যেমন কাঁদছে আজকে এই তুলসী রঞ্জনে পুত্র কন্যা পুত্র পুত্র নাতি নাতিরা কেঁদে কেঁদে আজকে তখন বাল্মীকি মুনি এসেছে। বাল্মীকি মুনি এসে বলছে, লক্ষ্মণ ভাই তোদের কেনা বলেছিলাম তোদের মায়ের কথা কখনো জিজ্ঞাসা করবি না, তোদের আমার কথা মাকে বলবি না। দেখোস তো যখনই তোদের পিতার কথা জিজ্ঞাসা করিস তোদের মায়ের চোখে অশ্রু থাকে। গুরু বলছে দাদা আর কোনদিন মায়ের কাছে বাবার কথা জিজ্ঞাসা করব না। বাল্মীকি মুনি বলছে, লক্ষ্মণ দাদু ভাই মাকে যে কষ্ট দেয় সে তো যত টাকা যত অর্থবিত্তই থাকুক সুখী সুখী করতে পারে না। শুধু ৫ তলা ১০ তলার মধ্যে থাকলে মা সুখী হয়। আমি ঢাকা নিমতলা এক জায়গায় গাড়ি গিয়েছিলাম, ৭ তলা বাড়ির মালিক, উনি মৃত্যুর পর সকল কিছু ভাড়া দিয়ে রেখেছে। ঠাকুর ঘর করে রয়েছে, অনেক বৃষ্টি ছিল, ওনার গাছটা রাস্তায় এনে রেখেছে, উপরে ত্রিপাল দিয়েছে, কিন্তু বৃষ্টির কারণে জলটা অনেক জল দিয়েছে। দেখেন কিছু সাথে পুত্র কন্যারা প্রায় বাহিরে বিদেশ থাকে, টাকা পয়সা মানুষের কোনোদিন সাথে যায় না। মানুষের চলতে গেলে টাকা পয়সা লাগে বাবা। আমি শিক্ষকতা করি মহাজে স্কুলে, আমার সাথে যারা প্রাইভেট পড়ায় প্রত্যেকে ৩-৪ তলা বাড়ি দিয়েছে। আমি হতভাগা, আমি ব্রাহ্মণের কাছে টাকা নিয়ে বিক্রি করি, মা ঠিক আছে, তার মানে এই না টাকাই সবকিছু হতে হবে জীবনে। আমি ১ কেজি মিষ্টি কিনলেও তো কিছু টাকা দেয়, কিন্তু মিষ্টির স্বাদটা আপনি গ্রহণ করে দামি কিনলে দুধ খাওয়ার জন্য গোবর কিন্তু এমনিতে আসবে, টাকাটা গোবরের মতো। এই জগতে আমি প্রত্যেকের আসলে মাতা পিতার কথা বলি, আপনার মাকে বাবাকে শ্বশুরকে শাশুড়িকে বড়দেরকে শ্রদ্ধা ভক্তি করবেন। ভগবান আপনাকে কোনো দিক দ্বারা কোনো দিক দিয়ে অবশ্যই সুখী করবে, অবশ্যই করবে বাবা। হ্যাঁ, ভোগ বিলাস টাকা পয়সা যার যতটুকু আছে তখন করবেন, কিন্তু মাতা পিতাকে কোনোদিন কষ্ট নেই, কোনোদিন এই জগতে কোনোদিন মাতাকে এই যে মা মায়ের তুলনা মাই হয়, কোনোদিন মায়ের সাথে আর কারো তুলনা হে মা কি বলেছে আমাদের সনাতন ধর্মে, জননী জন্মভূমিশ্চ সৎকালোপি করিয়সি নিশু লোকেশু নাস্তি মাতৃ সমস্যা। পিতাকে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমোত্তম, পিতরই পৃথিবীর পণ্ডিত। এই যে মায়েরা পুত্র বধূরা যারা আছে প্রত্যেকে পূর্বজন্মে এই তুলসী রঞ্জন মায়ের কন্যা ছিল, যারা জামাই বিশুদ্ধা পূর্বজন্ম ওনার ছেলে ছিল। হ্যাঁ, এই জন্য কোনোদিন আমরা যাতে কাউকে অবজ্ঞা না করি। এই যে মা শাশুড়ি মা, এই মাকে কোনদিন অবজ্ঞা আমরা করব না। শাস্ত্রে বলেছে অগমি দেশে মাকে যদি কারো সন্তান
ভাবে বাল্মিক মুনি বলছে লবকুশ হ্যাঁ ভাইগণ ওই লবকুশ কারে বানাইতাম বাগান আসো তো বাবা তোমরা দুজন আসো আসো হ্যাঁ আচ্ছা বানাবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা পরে সবাই বানাবো হনুমান মাইন ঘরে হনুমান বানাইতে কে হইবা তোমরা দুজন লোক সবাই তোমার বানাবো আচ্ছা তোমার নাম কি হ্যাঁ ওর চিনা হ্যাঁ এই দুজনের নাতি আচ্ছা ঠিক আছে ভয় পাইও না ভয় পাইও না হ্যাঁ সাহস আছে আপনারা করো এখন যেই মায়ের সন্তান কি দাদু হয় তোমার? আচ্ছা ঠিক আছে। যে মায়ের সন্তান যেন মা বাবার বুক জুড়ে থাকে, বিদ্যা বুদ্ধি হয়, অনেক বড় হয়। তোমার নাম লব আর তোমার নাম কুশ, হ্যাঁ? বাল্মিক মুনি লব কুশকে, হ্যাঁ? এটা বলো, এটা শুনো, হ্যাঁ? আচ্ছা এর নাম লব, এর নাম কুশ। কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে? আচ্ছা এটা ভালো আছে। লব কুশকে বাল্মিক মুনি বলছে, ভাইগণ তোদের পিতার সাথে যেদিন পরিচয় করতে হবে আমি তোদেরকে পরিচয় করিয়ে দিব। সপ্ত খণ্ড রামায়ণ আমি লিখিতেছি। তোদের পিতার নাম রাম, এটাই তোরা জানে। হ্যাঁ জান। যেদিন তোদের পিতার সাথে পরিচয় হবে, আমার যদি সপ্ত খণ্ড রামায়ণ লেখা হবে সমাপন, সেদিনই তোদের পিতার সাথে আমি পরিচয় করাবো। তবে ভাই, তবে আমি একটু শরীরটা আমার সাধনার একটু বাকি রয়েছে। হ্যাঁ, প্রত্যেক জীবনে কিন্তু মানুষের সাধনা শেষ নেই। আপনি যখন স্কুলে আসলেন, দীক্ষা নিলেন, তারপরে শিক্ষা নিতে হয় নাকি, তারপরে বিভিন্ন সাধনা করিতে হয়।
দেখবেন গীতার মধ্যে অভ্যাস যোগ ধ্যান যোগ নামে একটা যোগী আছে। আমাদের অর্জুন কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ তুমি যোগী হও। তো প্রত্যেক মানুষ সাধনা করি, ঠিক সেই সাধনাগুলো করবেন। পারলে যারা দীক্ষিত হয়েছেন শিক্ষা মন্ত্র নেবেন, উপাসনা মন্ত্র নেবেন, দেখবেন আপনার একটা সাধনা একটা এগিয়ে যাবে। তখন বলছে আমার একটু চিত্রকূট পর্বতে গিয়ে একটু সাধনার বাকি আছে। তপস্যা করবো। হ্যাঁ, নবকুশ ভাইগণ তোমরা বলো কি? জোরে বলো, বলো জোরে বলো। আমি তোমাদেরকে সপ্তখণ্ড রামায়ণ শিক্ষা দেব, তোমরা শিখবে ভাই? শিখবো, জোরে বলো। হ্যাঁ, আচ্ছা। তোমাদেরকে আমি ধনুক বিদ্যা অস্ত্র বিদ্যা শিক্ষা দেব, তোমরা শিখবে? জোরে বলো না কেন? আচ্ছা, ঘোরাবে একটু।